অক্টোবর মাসে বাংলার রাস্তায় নামবে লক্ষ লক্ষ মানুষ। পুজোর বাজার, প্যান্ডেল, ধর্মীয় স্থান, স্টেশন, বাসস্ট্যান্ড সব জায়গাতেই থাকবে বিপুল ভিড়। কিন্তু ঠিক তার আগেই বাংলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এমন একটা সিদ্ধান্ত সামনে এসেছে যা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রশাসন কি কোনো সম্ভাব্য ঝুঁকি একেবারেই নিতে চাইছে না? কারণ ভোট শেষ হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, 100 দিনও কেটে গিয়েছে। তাহলে এখন আবার কেন নিরাপত্তার সময় বাড়ানো হচ্ছে? কেন সংবেদনশীল এলাকায় নতুন করে নজরদারি বাড়ানোর প্রস্তুতি? আর এর সঙ্গে কি কোনো বিশেষ নিরাপত্তা সংক্রান্ত তথ্য জড়িয়ে রয়েছে? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম্প্রতিক সময়ে বাংলায় পাকিস্তানের আইএসআই যোগের অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তার, গুপ্তচর বৃত্তি এবং জিহাদি নেটওয়ার্ক নিয়ে একের পর এক খবর সামনে এসেছে। এর মধ্যেই সামনে দুর্গাপুজো। তাহলে কি প্রশাসন কোনো সম্ভাব্য হুমকিকে মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে, নাকি পুরো বিষয়টাই শুধুমাত্র উৎসবের সময় আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার স্বাভাবিক প্রশাসনিক প্রস্তুতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নজর দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার দিকে। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভোটের পরে যে কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছিল, সেই প্রক্রিয়ার মাঝেই আবার নতুন করে বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে সবথেকে বড় প্রশ্ন, কেন কমানোর পর আবার বাড়ানো হলো? বিধানসভা নির্বাচনের সময় বাংলার বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো বুথে অশান্তি না হয়, ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হয়েছিল। ভোট শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই সেই বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে একসময় রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। পরে সেই সংখ্যা কমিয়ে 150 কোম্পানি করা হয়। প্রশাসনের মূল্যায়ন ছিল ভোট পরবর্তী পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার আর প্রয়োজন নেই। কলকাতার জন্য 18 কোম্পানি এবং হাওড়ার জন্য 6 কোম্পানি বাহিনী বরাদ্দ রাখার কথাও সামনে এসেছিল। সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় নজরদারি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ বাহিনী পুরোপুরি চলে যায়নি, কিন্তু সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল। এরপর আরও 100 কোম্পানি বাহিনী প্রত্যাহার করা হয়। রাজ্যে থেকে যায় 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানেই এবার আসে আসল খবর। যে 50 কোম্পানি বাহিনী বাংলায় থেকে গিয়েছিল, তার সঙ্গে এবার নতুন করে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যুক্ত করা হয়েছে। অর্থাৎ আবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 100 কোম্পানি। আর এই সিদ্ধান্তের সময়টাই সব থেকে বেশি নজর কেড়েছে। ভোটের কয়েক মাস পর, নতুন সরকার গঠনের 100 দিন পার হবার পর, আর ঠিক দুর্গাপুজোর আগে। প্রশাসনের ব্যাখ্যা অবশ্য পরিষ্কার, সামনে উৎসবের মরশুম। দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে বিপুল জনসমাগম হবে। বাজার, মণ্ডপ, ধর্মীয় স্থান, গুরুত্বপূর্ণ রাস্তা, স্টেশন এবং অন্যান্য জনবহুল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নতুন করে মোতায়েন হওয়া বাহিনীর মধ্যে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকতে পারেন। সংবেদনশীল এলাকায় টহলদারি এবং গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুই কি দুর্গাপুজোর নিরাপত্তা? কারণ নিরাপত্তা নিয়ে প্রশ্নটা একেবারেই হাওয়া থেকে তৈরি হয়নি। সাম্প্রতিক সময় বাংলায় পাকিস্তানের আইএসআই যোগের অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তার, গুপ্তচর বৃত্তির অভিযোগ এবং জিহাদি নেটওয়ার্ক সংক্রান্ত তদন্তের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এখানেই সতর্ক হওয়া জরুরি, কোনো ব্যক্তি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হলেই বড় নাশকতার পরিকল্পনা প্রমাণিত হয়ে যায় না। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখতে হবে। একইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলেই দুর্গাপুজোর সময় নাশকতার আশঙ্কা রয়েছে, এমন কোনো নিশ্চিত তথ্যও প্রকাশ্যে নেই। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা তথ্যের একটা বড় অংশ সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয় না। যদি প্রশাসনের কাছে কোনো সম্ভাব্য ঝুঁকির তথ্য থাকে, তাহলে সেই তথ্য প্রকাশ্যে না এনে আগেভাগে নিরাপত্তা বাড়ানো হতে পারে। আর সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। প্রশাসন কি শুধু জনসমাগমের কথা মাথায় রেখে বাহিনী বাড়িয়েছে, নাকি কোনো সম্ভাব্য ঝুঁকিকে মাথায় রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে? এখনো পর্যন্ত প্রশাসনের প্রকাশ্য ব্যাখ্যা হলো উৎসব এবং আইন শৃঙ্খলা, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
কোনো নির্দিষ্ট নাশকতার আশঙ্কার কথাও প্রশাসন প্রকাশ্যে জানায়নি। তাহলে কি বিষয়টা শুধুই পুজোর নিরাপত্তা? হতে পারে, কারণ দুর্গাপুজোর সময় বাংলায় যে পরিমাণ মানুষ রাস্তায় বের হন তার সাধারণ দিনের তুলনায় অনেক বেশি। কলকাতায় রাতভর পুজো দেখা, জেলার বিভিন্ন শহরে বড় মণ্ডপ, বাজারে ভিড়, ধর্মীয় স্থান এবং পরিবহন কেন্দ্রগুলিতে মানুষের চাপ, সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত বাহিনী প্রয়োজন হতে পারে। কিন্তু এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। প্রশাসন যদি আগে থেকেই জানে যে কোনো এলাকা সংবেদনশীল, যে কোন এলাকা বেশি সংবেদনশীল, তাহলে সেই এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তাই আগামী দিনে নজর থাকবে যে এই নতুন 50 কোম্পানি বাহিনী ঠিক কোথায় কোথায় পাঠানো হচ্ছে। কারণ শুধু বাহিনীর সংখ্যা নয়, আসলে তথ্য লুকিয়ে থাকতে পারে মোতায়েনের মানচিত্রে। কোন জেলায় কত বাহিনী, কোন বাজারে নজরদারি, কোন ধর্মীয় স্থানে বাড়তি নিরাপত্তা, কোন সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত টহল, কোন রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় বাহিনী রাখা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর সামনে এলেই বোঝা যাবে নিরাপত্তা পরিকল্পনার পরিধি ঠিক কতটা। এখন আরও একটা বিষয় মনে রাখতে হবে, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং উৎসবের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এই দুটোর উদ্দেশ্য এক নয়। ভোটের সময় মূল লক্ষ্য থাকে নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা, আর উৎসবের সময় মূল লক্ষ্য থাকে জনসমাগম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া। তাই বাহিনী বাড়ানোকে সরাসরি কোনো বিপদের পূর্বাভাস বলা ঠিক হবে না। কিন্তু একই সঙ্গে এটাও বলা যায় না যে প্রশাসন কোনো ঝুঁকি দেখছে না, কারণ কোনো ঝুঁকি না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, আবার সম্ভাব্য ঝুঁকি থাকলেও আগে থেকেই বাহিনী বাড়ানো হয়। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো রাজ্যে 50 কোম্পানি বাহিনী থাকার পরও নতুন করে আরও 50 কোম্পানি যুক্ত হয়েছে, অর্থাৎ নিরাপত্তা বলয় আবার বড় করা হয়েছে। আর এর সময় দুর্গাপুজোর ঠিক আগে। সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত খবরের সঙ্গে এই সময়কে মিলিয়ে দেখেই প্রশ্ন উঠছে, অক্টোবর কি বড় কিছুর আশঙ্কা করছে? এই মুহূর্তে নিশ্চিত কোনো উত্তর নেই। কোনো নির্দিষ্ট নাশকতার সতর্কবার্তা প্রকাশ্যে আসেনি, প্রশাসনও এমন কোনো দাবি করেনি, তাই আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই। তবে নিরাপত্তার দিক থেকে প্রশাসনের এই সতর্কতাকে হালকাভাবে দেখারও কারণ নেই, কারণ নিরাপত্তা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ নীতি হলো ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেওয়ার চেয়ে ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেই প্রস্তুত থাকা। এখন আগামী কয়েক সপ্তাহে আরও কিছু বিষয় নজর থাকবে। নতুন করে কোনো কেন্দ্রীয় বাহিনী আসছে কিনা, সংবেদনশীল এলাকায় টহল বাড়ছে কিনা, গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো নতুন সতর্কবার্তা দেওয়া হচ্ছে কিনা, এবং পুজোর আগে রাজ্য ও কেন্দ্রের তরফে কোনো বিশেষ নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয় কিনা। কারণ এই মুহূর্তে ছবিটা পরিষ্কার, ভোট শেষ, সরকার গঠন হয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতির জন্য রাখা বাহিনীর একটা বড় অংশ প্রত্যাহার করা হয়েছে, তারপর আবার দুর্গাপুজোর আগে নতুন করে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।